জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এবার আমরা আরএমএস ভ্যালুতে চলে যাই। আরএমএস বলুক, এভারেজ বলুক, আরো কিছু বলুক, সেটা তার কোনো প্রবলেম আমাদের থাকছে না। তাহলে আমরা বের করতে চাচ্ছি কারেন্টের আরএমএস ভ্যালু। তাহলে হচ্ছে রুট, এবার করতে হবে গড়। গড় করার জন্য যোগ করব লম্বা যোগ, কত থেকে কত, 0 থেকে। এখানে আবার ভুল করো না যে আমরা আবার না ভাবি যে 4 থেকে 6 পর্যন্ত কোনো মান নেই তাই 4 পর্যন্ত নিব না ভাই। এক সাইকেল কতটুকু, 0 থেকে 6, তাহলে 0 থেকে 6 নিতে হবে। কাকে যোগ করবা, কারেন্টকে। এই যোগটা কারো সাপেক্ষে করতে হয়, কার সাপেক্ষে করব আমরা, সময়ের সাপেক্ষে। এক্স অক্ষ বরাবর যেহেতু সময় আছে, এটা তো যোগ হয়েছে, গড় করতে হলে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করবা, 0 থেকে 6 পর্যন্ত, তাহলে দূরত্ব কত হবে, 6 মাইনাস 0। তাহলে এটা তো এখন গড় হলো, কি করতে হবে, স্কয়ার। তাহলে এবার হচ্ছে আরএমএস। তাহলে 0 মাইনাস 6 হচ্ছে 1/6 ইন্টিগ্রেশন 0 থেকে 6 আই স্কয়ার ডিটি, নাকি বলো। তাহলে আবার যে ইন্টিগ্রেশন ছিল 0 থেকে 6, এটাকে ভেঙে আমরা তিনটা ইন্টিগ্রেশন লিখবো এবার। কেন বলো তো, কারণ 0 থেকে 6 সবসময় মান একই রকম ছিল না। 0 থেকে 1 একরকম, 1 থেকে 3 একরকম, 3 থেকে 4 একরকম, আর 4 থেকে 6 তো 0 ছিল। ইন্টিগ্রেশন লিখে না লিখে ম্যাটার করে না। তাহলে 0 থেকে 1 পর্যন্ত লিখলাম একটা, 1 থেকে 3 পর্যন্ত একটা, 3 থেকে 4 পর্যন্ত একটা, আর তুমি চাইলে 4 থেকে 6 পর্যন্ত লিখতে পারো। তাহলে দেখো 0 থেকে 1, 0 থেকে 1 পর্যন্ত কারেন্টের মান কত ছিল, 5t। 5t মাথার উপরে স্কয়ার। 1 থেকে 3, 1 থেকে 3 পর্যন্ত কারেন্টের মান ছিল 5, 5 মাথার উপর স্কয়ার dt। 3 থেকে 4, 3 থেকে 4 পর্যন্ত কারেন্টের মান ছিল -5t + 20 মাথার উপর স্কয়ার, সাথে আছে dt। আর 4 থেকে 6 মান কত ছিল, 0। তো 0 এর ইন্টিগ্রেশন করো আর না করো ম্যাটার করছে না, ঠিক আছে। কত হয় এটা, আরএমএস হচ্ছে 10/3, তার মানে হলো 3.33, অনেকগুলো 3, নাকি বলো। ঠিক আছে, ঠিক বুঝছি সবাই। জি ভাইয়া। তাহলে তোমরা যদি বুঝে থাকো তাহলে এখন একটা টেস্ট হয়ে যাক, দেখি কি আগে সলভ করতে পারি। এটা লেখা শেষ সবার? জি ভাইয়া। অঙ্ক করার জন্য রেডি সবাই? জি ভাইয়া। আচ্ছা, আমি অর্ধেক অর্ধেক ভাগ করে দিই। তোমরা এখন কয়জন আছো এখানে বলো তো? 5 জন। 5 জন। নারী পুরুষের রেশিও বলো। 1/4। 4:1। 4:1, মারাত্মক রেশিও তো। আচ্ছা, তাহলে নারীকে কঠিন দেওয়া উচিত না পুরুষকে কঠিন দেওয়া উচিত বলো। ইনফ্যাক্ট কোনোটাই কঠিন নয়, এখানে আমরা তো সব শিখে ফেলছি। অ্যালফাবেটিক্যালি যাদের নামের প্রথম অক্ষর এ থেকে এম এর মধ্যে, সবাই আবার একই ক্যাটাগরিতে না পড়ে যায়। আচ্ছা বাদ দাও, বিষয়টাকে যত জটিল না করি, আমরা সহজ করি। দুইটা অঙ্ক থাকবে, দুইটা অঙ্কের সলিউশন কে আগে করতে পারি, দুইটাই। একটা আনসার দিলে গ্রান্টেড হবে না, দুইটা প্রবলেমেরই আনসার করতে হবে, কে আগে করতে পারে দুইটা।
পারবো। এটা একটা প্রশ্ন, নাম্বার দিয়ে দিই। এটা হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন, আর এটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া দ্বিতীয়টা কি 14 ভোল্ট মাইনাস 6 থেকে উপরেরটা 14 ভোল্ট? 14। হ্যাঁ, ভোল্ট তো লেখার দরকার নেই, উপরে যেহেতু এটা ভোল্টেজের সমীকরণ বোঝা যাচ্ছে। এটা হলো 8, এটা হলো কারেন্টের টাইম ফাংশন। তোমাদের আনসার করতে হবে দুইটার জন্য। এখান থেকে কারেন্টের আরএমএস ভ্যালু, আর এখান থেকে দুইটা আনসার করতে হবে, ভোল্টেজের এভারেজ ভ্যালু এন্ড আরএমএস ভ্যালু। দেখি কি আগে সলভ করতে পারে। হ্যাঁ, 2 নম্বরটার আরএমএস ভ্যালু হচ্ছে 1.41, আর 2 নম্বর কোশ্চেনের আরএমএস ভ্যালু আবার বলো। 1.41 নয়, হ্যাঁ আবার বলো, আনসার বলো। অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 4 ভোল্ট, আর কিন্তু আরএমএস ভ্যালুটা এখনো বের হতে ক্যালকুলেটর সমস্যা হচ্ছে। সবগুলো আনসার একবারে বলতে হবে, একটা একটা নিব না আমি আনসার। দুইটা কোশ্চেনের ভুল আনসার আসছে একবারে কেন কি বুঝি না। যার দুইটার একটা ভুল হলে পুরোটা বাদ হয়ে যাবে, ঠিক আছে? আর যে আগে সবগুলো ঠিক হলে কি কোনো প্রাইজ আছে সবগুলো, ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সবগুলো যে ঠিক করতে পারবে, আগে যে আনসার বলবে তাকে চকলেট খাওয়ানো হবে, বাকি যারা আছে তাদের পক্ষ থেকে, আমি ছাড়া। হ্যাঁ, আমি ছাড়া বাকি যে 4 জন আছে তারা চকলেট খাওয়াবে তাকে। 2 নম্বরের অ্যানসার এভারেজ একসাথে হচ্ছে দুইটা 4 করতে ভোল্ট। হবে ভাই, একসাথে দুইটা বলতে হবে, কোনোটা ভুল হলে নট গ্রান্টেড। একসাথে দুইটা আনসার বলতে হবে, 1 and 2। আর বাকি ক্যালকুলেটর হ্যাঁ শুনেন, জি বলো। দ্বিতীয়টা এভারেজ হচ্ছে 4 ভোল্ট আর আরএমএস মান হচ্ছে 10.77 ভোল্ট। ওকে, আর প্রথমটা 2.88 অ্যাম্পিয়ার। 88। ওকে ফাইন, 2 পয়েন্ট। ভাইয়া দ্বিতীয় গোলা আসতেছে আমার স্ক্রিনে, ওই মানগুলা কত নিচে টি এক্সেস এ? আবার বলেন কোনটা, 1 নম্বরটা না 2 নম্বরটা? 2 নাম্বার প্রশ্নে টি এক্সেস এর মানগুলা কত? এক্সেস এর মান হচ্ছে 0 1 2 3 4, জি এক এক করে ডিস্টেন্স আর কি। আর পজিটিভ মান হচ্ছে 14, নেগেটিভ মান হচ্ছে -6। আর 1 নম্বর কোশ্চেনে 0 2 5 7, আর পিক ভ্যালু হচ্ছে 8। ঠিক আছে, তাহলে আপনার ঠিক আছে। বাকিদের কি অবস্থা? নিজ দায়িত্বে একটু বাকিদের থেকে টাকা নিয়ে আমাকে বিকাশ করবেন। না না না, এটা আমি নিজ দায়িত্ব করব না, এটা বাকিরা নিজ দায়িত্বে। আপনি তো আচ্ছা আপু, আপনি যেহেতু আচ্ছা বলছেন। আপু, তাহলে আমি বিকাশ নাম্বারটা দিচ্ছি, আপনি টাকাটা পাঠিয়ে দেন আমার বিকাশে, ঠিক আছে? আপনাকে কেন দিব ভাইয়া? আচ্ছা আচ্ছা, ওকে। তোমাদের চকলেট খাওয়ার বিষয়ে তোমরা ঠিক করে নিবা, আমি জাস্ট বললাম চকলেট। আচ্ছা শোনো, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি, আর হলো আগামীকাল সেম টাইমে। সাথে আজকে একটু দেরি হয়ে গেছে আমার, সেজন্য একটু আর কি এটা সেম টাইমে একটু সমস্যা আছে। সমস্যা। হ্যাঁ টিউশন পড়াই তো, আপনি আর আধা ঘন্টা 7:30 বা 8টায় নিলে ভালো হয়। টাইম কনজেস্ট হয়ে যাবে। ঠিক আছে, 7:30, 7:30 থেকে আর সমস্যা আছে? ঠিক আছে, তাহলে আগামীকাল 7:30টায় আমরা প্রথম ক্লাসটা এই আরএমএস ভ্যালু এভারেজ ভ্যালুর আরো কিছু প্রবলেম সলভ করব। হ্যাঁ, আরেকটা ক্যালকুলেটরের বিষয়, বাচ্চা। আজকে তো অনেকটা সময় ক্লাস হয়েছে, আমরা কয়েকটা ক্লাস ধরবো আজকে? দুইটা ক্লাস
পড়াচ্ছি আজকে, মানে এই কয়দিন আর কি, ডিসেম্বরের বাকি দিনগুলো যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে আমাকে, টার্গেট হচ্ছে প্রতিদিন 2টা করে ক্লাস নেওয়া আর কি। ঠিক আছে, কথা বুঝছেন? হ্যাঁ, প্রতিদিন। চেষ্টা করব যদি সম্ভব হয়। ওকে, আগামীকালও আমাদের 2টা ক্লাসের টার্গেট থাকবে। ওকে ভাই আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলবো। কে শামিম? ওই যে জি, ওই যে আপনি